তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এইখানে জন্মগ্রহণ করেছিলেন। এটাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা ভূমি। হ্যাঁ বন্ধুরা, এই জন্মলীলা ভূমির কিছু অজানা কথা আমি তুলে ধরার চেষ্টা করলাম। ধারণা করা হয় ৫,০০০ বছর আগে এই মন্দির স্থাপন করেন শ্রীকৃষ্ণের পুত্র শ্রী পরশুরাম। পরবর্তী ৪০০ সালে গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় চন্দ্রগুপ্ত একটি সুবিশাল মন্দির নির্মাণ করেন। এই মন্দিরটি গাজনির সুলতান মাহমুদ ১০১৭ সালে ধ্বংস করেন। পাথরে খোদিত লিপি থেকে জানা যায় তৃতীয়বারের মতো এই মন্দিরটি আবার তৈরি করেন। যাত্রা বিক্রম সম্ভবত ১২০৭ সালে রাজা বিজয় পালদেবের শাসন আমলে। এই মন্দিরটি আবারও ধ্বংস হয় সিকান্দার লোদির হাতে। বলা হয় তাকে লোদির হাতে ধ্বংসের আগে ১৬ শতকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্দির পরিদর্শন করেন। রাজা বীরসিংহ দেও এই মন্দিরটি আবার গড়ে তোলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর শাসনের কালে, কিন্তু ১৬৬৯ সালে এই মন্দিরটি ধ্বংস করার নির্দেশ দেয় মুঘল সম্রাট ঔরঙ্গজেব। ১৬৬৯ সালে কেশবদেহ করা হয়। তো বন্ধুরা, এখন দেখছেন বৃন্দাবন ইস্কন মন্দির। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ইস্কন মন্দিরের একটা পবিত্র স্থান, যেখানে রাধাকৃষ্ণের নৌকাবিহার লীলা দেখানো হচ্ছে। অদ্ভুত দর্শন, অদ্ভুত আনন্দময় সেই লীলা। তো বন্ধুরা, এখন আপনারা দেখছেন মদনমোহন টেম্পল। এটি যমুনা নদীর ঠিক তীরেই অবস্থিত। এটা বলা হয় কংসের একটা সময় দুর্গ ছিল, কিন্তু বর্তমানে এটা মদনমোহন টেম্পল নামে পরিচিত। এখানে রাধা গোবিন্দ বিরাজমান রয়েছেন। অতি প্রাচীন একটা মন্দির। এটা পবন সরোবর, যেখানে মনকে একান্ত শান্ত অনুভূতি এবং রাধাকৃষ্ণের প্রেমে এক আলাদা সন্তুষ্টি এনে দেয় মনে। তো বন্ধুরা, এটা হচ্ছে গোকুলধাম, নন্দবন বা ৮৪ খাম্বা প্রাসাদ। এটা হলো নন্দবাবার প্রাচীন প্রাসাদ, যেখানে শ্রীকৃষ্ণ বলরাম হামাগুড়ি দিতে শিখেছিলেন। এমনকি এখানে রাধারানী তার দুনয়ন খুলেছিলেন প্রথম। নন্দবাবা তার পরিবার নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ৩ বছর ৪ মাস পর্যন্ত এই গোকুলধামে ছিলেন। তারপর নন্দবাবা তার পরিবারকে নিয়ে চলে যান নন্দগাঁয়ে। এই নন্দভবনে মা যোগমায়ার জন্ম নিয়েছিলেন মা যশোদার কোলে। শ্রীকৃষ্ণের অকুল লীলা বা দামোদর লীলা কিন্তু এই গোকুলগাঁয়ে হয়েছিল বা গোকুলধামে। পুতনা, সপ্তাসুর ও তৃণভূতের মতো অসুরকে এখানেই বধ করেছিলেন। এখানে রয়েছে ৮৪টি খাম্বা। এই ৮৪টি খাম্বার অনেক মহত্ব রয়েছে। ৮৪টি খাম্বা বানিয়েছিলেন স্বয়ং বিশ্বকর্মা। বলা হয় কলিযুগে মানুষের ধৈর্য আর সময় অনেকটা কম। এই ৮৪ খাম্বা পরিক্রমা করলে ৮৪ ক্রোশ শ্রীধাম বৃন্দাবনের ফল লাভ করা যায়। তবে বন্ধুরা, এই ৮৪টি খাম্বা আপনি গুনে কখনো দেখাতে পারবেন না। এখন রমণীতিতে এটা হচ্ছে শ্রীকৃষ্ণের আর সখাদের ক্রিয়াভূমি বা খেলনভূমি।
আজও সেই মাটি রয়েছে যে মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে খেলতেন। সত্যি এক অদ্ভুত দিব্য মানুষ এই গ্রাম। দেখতে পাচ্ছ ভক্তরা সেই মাটি নিয়ে খেলা করছে। তারা মনে করে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে খেলত। এখানে একটা মন্দির রয়েছে, রমন বিহারীজি, দিব্যবান এক মন্দির। সত্যি রমণীতির নাম অনুসারে রমন বিহারীর নাম হয়। রমণীতি সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি একটা জায়গা যেখানে মনকে শান্তি দেয়। এই রমণীতিতে প্রায় 10,000 গোমাতার সেবা এবং পশুপালন করা হয়। এখানে একটা কুণ্ড আছে, ভক্তরা এই কুণ্ডে স্নান করে রমন বিহারী দর্শন করেন এবং প্রসাদ লাভ করেন। এখানে তীর্থযাত্রীদের জন্য একটা সুন্দর পার্কের ব্যবস্থা রয়েছে। অনায়াসে আপনি সময় কাটাতে পারেন। এখানে রয়েছে রস খান সাহেবের সমাধি মন্দির। হ্যাঁ বন্ধুরা, রস খান সাহেবের সমাধি মন্দির। বৃন্দাবন পরিক্রমা যদি রস খান সাহেবের সমাধি দর্শন না করা হয় তাহলে বৃন্দাবন পরিক্রমার ফল লাভ করা যায় না। এটা হচ্ছে রস খান সাহেবের সমাধি মন্দির। তবে রস তার উপাধি, তার নাম ছিল খান সাহেব। কিন্তু এই একটা অনেক বড় গল্প আছে, যেটা কোনো একটা ভিডিওতে আমি শোনাবো। কালিয়াঘাট, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়াকে দমন করেছিলেন। সে সময় যমুনা এখানে অবধি ছিল, এখন বর্তমানে প্রায় 1 কিলোমিটার পেঁচিয়ে গেছে। এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই কালিয়া দমনের লীলা এখানে তুলে ধরা হয়েছে। এই সেই কালিয়া নাগ। তো বন্ধুরা, বৃন্দাবন 84 কোষ পরিক্রমার মধ্যে এটি কিন্তু অবশ্যই পড়ে। আজ থেকে 5,000 বছর পূর্বে এখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই গাছ থেকে ঝাঁপ দিয়ে কালিয়াকে দমন করেছিলেন।
তো বন্ধুরা, এখন আমরা রয়েছি নন্দগাঁয়ের নন্দভবনে, নন্দবাবার প্রাসাদে। এটি নন্দেশ্বর পর্বতের ঠিক মাথায় রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে যখন মহাদেব এসেছিলেন, মহাদেব আর কৈলাসে যেতে মন চায়নি। তিনি এখানেই বিরাজমান হয়ে গেছিলেন নন্দেশ্বর রূপে। সে থেকেই পর্বতের নাম নন্দেশ্বর পর্বত। এই নন্দগাঁয়ে 10,000 ফ্যামিলি বাস করে। মন্দিরের মেন গেট কিন্তু এইটাই। এই মন্দিরে নন্দবাবার পুরো ফ্যামিলি রয়েছে। নন্দবাবা রয়েছে, মা যশোদা আছে, রাধা কৃষ্ণ রয়েছে, বলরাম রয়েছে। তবে এখানে ব্যাপার হচ্ছে, কৃষ্ণ, বলরাম ও রাধারানী একে বর্ণে দেখা গেছে, যেটা সারা বিশ্বের কোথাও নেই। মন্দিরের ভিতরের রূপটি এরকম। ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলায় সাক্ষী করে রেখেছেন। এখানে রয়েছে নন্দেশ্বর মহাদেবের শিবলিঙ্গ। মা যশোদা এখানে কিন্তু পুজো করতেন। আর এই নন্দবাবার প্রাসাদটি রয়েছে নন্দেশ্বর পর্বতের ঠিক চূড়ায়। তো বন্ধুরা, এখন আমরা দর্শন করছি শ্যামাকুণ্ড। ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাঁশি দিয়ে এই কুণ্ড নির্মাণ করেছিলেন। বৃন্দাবন পরিক্রমায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড স্নান না করলে তার পরিপূর্ণ ফল লাভ করা যায় না। আর এই মন্দিরের ওই পাশেই রয়েছে রাধাকুণ্ড। 5,500 বছর ধরে এই দুই কুণ্ড রাধা কৃষ্ণর প্রেমের সাক্ষী হয়ে রয়েছে। রাধে রাধে। অদ্ভুত দর্শন, রাধাকুণ্ড, শ্যামাকুণ্ড, যেন স্বয়ং রাধা কৃষ্ণ বিরাজমান হয়েছে। আর যেন কেন সত্যিই তো রয়েছে। হাজার হাজার শ্রদ্ধাঞ্জলি মনোবাঞ্ছা পূর্ণ করেন। স্নান করলে বিভিন্ন রকম রোগ থেকে মুক্তি লাভ হয়। তো বন্ধুরা, এখন আবার আমরা একটা দর্শন করছি রাধা কৃষ্ণ সেই লীলাভূমি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ ভূমিতে আসতো এবং তার বাঁশি দিয়ে রাধে রাধে বলে রাখতো। তখন রাধারানী তার জন্য পায়েস ভোগ করে নিয়ে আসতো। আজও সেই পায়েস কিন্তু এই মন্দিরে খাওয়ানো হয়। জায়গাটার নাম কোথায় জানো? টের কদম। এখানে একটা বৃক্ষ রয়েছে, যে বৃক্ষটা বলা হয় 5,500 বছর পুরনো। এই স্থানে কিন্তু গুরুর পুরাণে উল্লেখ রয়েছে। এই টের কদমে অনেকগুলি গোমাতা রয়েছে, তবে তারা পাথরে এবং বিভিন্ন কালারের। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের সময়ে যে গোমাতাগুলি ছিল সেগুলি বিভিন্ন কালারের ছিল। এবং সঙ্গে রয়েছে রাসমঞ্চ। ভগবান প্রতি রাতে এখানে নাকি রাধারানীর সাথে রাস লীলা করেন। সবুজ, বেগুনি, বিভিন্ন কালারে এখানে কিন্তু গোমাতা রয়েছে। তবে হ্যাঁ, পাথরের গোমাতা সেই পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে রেখেছে। রাধাকৃষ্ণ সিংহাসন সত্যি বিভিন্ন কালারের রয়েছে গোমাতা।
এখন আমরা সেই জায়গায় দর্শন করতে চলেছি যে জায়গাটা বলা হয় রাধাকৃষ্ণ ময়ের মুখের লীলা রাসলীলা কাহিনী জুড়ে আছে। এখানে ১৬,১০৮টা পন্তশ্রী গাছ আছে যারা রাধাকৃষ্ণ বা রাধা সখীদের স্বরূপিণী। রয়েছে রাসমঞ্চ, দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের সিংহাসন, আর চারদিকে দুদিক করে চারটে চারটে করে রয়েছে গোপিকারা, অর্থাৎ অষ্টসখী, যারা রাধাকৃষ্ণকে সেবা করতেন। তবে একটা কথা বলি বন্ধুরা, এখানে কিন্তু শ্রী বাঙ্কি ব্যানার্জি মূর্তি নির্মাণের কাহিনী লুকিয়ে রয়েছে এই নিধিবনে। হ্যাঁ বন্ধুরা, জায়গাটা বলতেই ভুলে গেছিলাম, জায়গাটার নাম হচ্ছে নিধিবন। এখানেই রয়েছে শ্রী হরিদাস মহারাজের সমাধি, সঙ্গীত শিল্পী হরিদাসের, যিনি ১২ বছর তপস্যা করেছিলেন এইখানে, এবং তার সঙ্গীতে বা তপস্যায় মুগ্ধ হয়ে রাধাকৃষ্ণ বিরাজ হয়েছিলেন, এবং তিনি বলেছিলেন রাধাকৃষ্ণকে এক রূপে দর্শন করতে। তখন রাধাকৃষ্ণ বাঙ্কি বিহারী রূপ ধারণ করে দর্শন দিয়েছিলেন। এই হচ্ছে রাসলীলা কাহিনী। এই হচ্ছে ললিতা কুণ্ড। রাসলীলার সময় শেষ পরে ললিতা সখী প্রচুর জল তেষ্টা পায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশিতে এই কুণ্ড নির্মাণ করেছিলেন। এখানেই দেখতে পাবেন একমাত্র যে ভগবান শ্রীমতী রাধারানী হাতে বাঁশি নিয়ে, অর্থাৎ রাধারানীকে বংশীচর বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি চুরি করে এখানে লুকিয়ে পড়েছিলেন। তারও কিন্তু একটা কাহিনী আছে। এক কথায় বলতে গেলে সমস্ত কিছু কাহিনীতে জোড়া এই রাধাকৃষ্ণের প্রেমে। প্রত্যেকটা গাছ তার লতা পাতায় একটা ডালের সাথে একটা জড়িয়ে আছে। বলা হয় এরা কিন্তু মধ্যরাত্রিতে রাধাকৃষ্ণ বা রাধার সখী বা কৃষ্ণ সখীর রূপ ধারণ করে। এই সেই হরিদাসজির সমাধি মন্দির, যার ভক্তিতে বা গীতে বা তপস্যায় শ্রী বাঙ্কি বিহারীজি প্রকট হয়েছিলেন। তো বন্ধুরা, এখন আমরা দর্শন করতে চলেছি বারসানা। হ্যাঁ, যেখানে রাধারানী লীলা রয়েছে বা রাধারানীর খেলন ভূমি। তবে রাধারানীর জন্মভূমি বা অবতার ভূমি কিন্তু এটা না, রাবেল গ্রামে। এখান থেকে ২৩-২৪ কিলোমিটার দূরে রাবেল গ্রাম, সেখানে রাধারানী আবির্ভাব হয়েছিলেন বা প্রকট হয়েছিলেন। পরবর্তীকালে রাধারানীকে নিয়ে বিশ্বমানুজি চলে আসেন এইখানে বারসানাতে, বোম্বাচল পর্বতের চূড়ায়। বোম্বাচল পর্বতের চূড়ায় রয়েছে রাধারানীর রাজপ্রাসাদ। বহু বছর আগে, বা বলতে পারি কোটি কোটি বছর আগে, ব্রহ্মদেব তপস্যা করেছিলেন এই পর্বতের চূড়ায় রাধারানীকে সিদ্ধি লাভ করার জন্য, এবং বহু বছর তপস্যা করে রাধারানীকে সিদ্ধি লাভ করেন, এবং রাধারানীর কাছে বর চান, এই রাধারানী আপনার চরণ যেন আমার মস্তকে পড়ে। সেই দিকে এই ব্রহ্মাচল পর্বতে শ্রী ব্রহ্মদেব থেকে যান অধীর অপেক্ষায়। ব্রহ্মাদেবের ৪টি মুখ, সেরকম এই ব্রহ্মাচল পর্বতের ৪টি মুখ, ধানগড়, মানগড়, বিলাসগড় আর বিশ্ববানুগড়। এই বিশ্ববানুগড় রয়েছে ব্রহ্মাচল পর্বতের ঠিক চূড়াটি, যেখানে রাধারানীর প্রাসাদটি তৈরি হয়েছে। এ হচ্ছে লাডলি মহল বা রাধারানীর প্রাসাদ। এখান থেকে পুরো বারসানাকে দর্শন করা যায়। বলা হয় বৃন্দাবনের সবচেয়ে সুন্দর দৃশ্য কিন্তু এটাই, যে বারসানা একবার আসে সে রাধা কৃষ্ণের দিওয়ানা হয়ে যায়। এখানে আরেকটা কাহিনী জড়িয়ে রয়েছে। নন্দুখাই ছেলে মেয়েদের বা বারসানা ছেলে মেয়েদের কখনো দুই গ্রামের মধ্যে বিয়ে হয় না, কারণ বারসানাবাসীরা জানে
তাদের জামাই একটাই নন্দগাই, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ, আর কেউ কখনো হবে না। সেরকমই নন্দগাই গ্রামবাসীরা এটা মানে যে তাদের গ্রামের বধূ এই বাসনা থেকে একজনই থাকবে, সে হচ্ছে রাধারানী। আমরা নন্দগাইয়ের মন্দিরে বা নন্দবাব ভবনে তার পরিবারের সাথে সবারই দেখালাম। একটা জিনিসকে লক্ষ্য করেছি কি, নন্দবাবার ঠিক পেছনে রাধারানী রয়েছে, কারণ তারা সে সময় মান্যতা ছিল যে শ্বশুর শাশুড়ি যখন থাকে তখন তাদের বাড়ির বধূরা মাথায় ঘোমটা নিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকতো। এখন আমরা দেখছি বার্সানায় সেই সুন্দর দৃশ্য। হ্যাঁ বন্ধুরা, রাধা কৃষ্ণের যুগল স্বরূপ দর্শন, দুই দিকে ললিতা বিশাখা। এই হচ্ছে কুসুম সরোবর। রাধা কৃষ্ণের প্রেমের সাথে আজও বিরাজমান রয়েছে মাথা উঁচু করে। ভাবা যায় আজ থেকে 5500 বছরের পুরনো এই কুসুম সরোবর আজও বিরাজমান রয়েছে।